আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজতেমার মোনাজাত উপলক্ষে আজকে হাজারো হাজারো লাখো লাখো মানুষের ভিড়ের মাঝে যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করতেছেন তারা চলে আসেন ইজতেমার ময়দানে। মোনাজাত শুরু হবে 9টা 15 মিনিটে, 9টার পরে আর কি মোনাজাত শুরু হবে। যারা যারা ইজতেমায় মোনাজাতে অংশগ্রহণ করতে চান আর ঘরে বসে না থাইকে সরাসরি চলে আসেন টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে, সেইখানে আপনারা মোনাজাতে অংশগ্রহণ করতে পারবেন। এদিকে আমরা লাখো লাখো মুসল্লির ভিড় দেখতেছি আর কি। দেখেন মুসল্লির অভাব নাই আলহামদুলিল্লাহ, এত পরিমাণে জনস্রোতে ভাসতেছে আর কি লোকজন। জনস্রোত দেখছেন কি পরিমাণ লোকজন, কুয়াশায় কিচ্ছু দেখতে পাইতেছি না, কিচ্ছু দেখার মতো না। এদিকে দেখেন হাজার হাজার। ভাই আপনি কি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আসছেন? জি ইনশাআল্লাহ। কোথায় থেকে আইছেন? আলহামদুলিল্লাহ বিশ্ব ইজতেমায় আজকে আমি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আসছি। কত দূর থেকে আইছেন? 10 কিলোমিটার হেঁটে আসছি। ক্ষুধা লাগছে এই জন্য একটা আপেল খাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ভাই দেখছেন কত কষ্ট করে আসছে আর কি, মানে সে হাইটে হাইটে চলে আসে 10 কিলোমিটার হাঁটছে আর কি। ক্ষুধার্ত, এখন সে আপেল খাইতেছে পুষ্টি এনার্জি নেওয়ার জন্য। ইনশাআল্লাহ। মোনাজাতে আপনার চাওয়াটা কি ভাই? আমাদের চাওয়া স্বৈরাচার হাসিনাকে আমরা বিদায় করছি, এখন যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের একজন ভালো জনপ্রতিনিধি হয়, যিনি আমাদের দেশের এবং সাধারণ মানুষের চিন্তা করবে। আচ্ছা, আমরা একটা সুষ্ঠু পরিবেশ চাই, আচ্ছা, যাতে আমরা দেশের জনগণ সুস্থ শান্তিভাবে বসবাস করতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার চাওয়াটা অনেক সুন্দর। আপনি মোনাজাতে সবার জন্য, দেশবাসীর জন্য দোয়া করবেন। আমিন আমিন। ঠিক আছে ভাই, আপনি কোথায় যাচ্ছেন? মোনাজাতে অংশগ্রহণ করার জন্য ক্যামেরাম্যান হিসেবে নিয়োজিত আছেন। আপনার ক্যামেরা কোথায়? এটা তো হচ্ছে আপনার ট্রাইপড ক্যামেরা। আলহামদুলিল্লাহ। আপনি কি লাইভ করবেন? এই যে আমাদের ইমরান ভাই, সে আর কি প্রতিনিয়তই আমাদের লাইভে ভালো কিছু দেখানোর চেষ্টা করে। আসুন্না ভিউ তার যে আইডি আছে সেই আইডি থেকে লাইভ হবে। আপনারা সবাই আইডিতে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ লাইভ দেখার জন্য এবং মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে গাজীপুরা বাস স্ট্যান্ড আর কি এলাকা, যেখানে হচ্ছে জনসমুদ্রে মানে জনস্রোতে বইরা আছে আর কি। দেখেন লাখো মুসল্লি বললেও ভুল হবে আর কি। নারী পুরুষ শিশু বাচ্চা বয়স্ক বৃদ্ধ সকল ধরনের লোকজন এখানে আর কি উপস্থিত হচ্ছে যাইতেছে আর কি। আজকে গাজীপুর এলাকার সকল গার্মেন্টস টোটালি আর কি বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ইজতেমার মোনাজাতের জন্য আর কি। ইজতেমাতের আজকেই হবে সবচেয়ে বড় মোনাজাত, সেটা হচ্ছে জুবায়েরপন্থীর মোনাজাত, তাই না ভাই? আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে জুবায়েরপন্থী নিয়ে আপনি কিছু বলতে পারেন। সাতপন্থী এবং জুবায়েরপন্থী, আজকে হচ্ছে জুবায়েরপন্থীর যে মোনাজাত নিয়ে কিছু বলেন। জি, মোনাজাত নিয়ে তো কিছু বলার নাই। মোনাজাত হচ্ছে আমাদের আসলে নিজের ভিতরের অন্তরের অভিপ্রায় প্রকাশ করার একটা মাধ্যম। আচ্ছা। আর সাতপন্থী জুবায়েরপন্থী এটা নিয়ে আমি একটাই বলতে চাই যে আসলে তাবলীগের আমরা যে সুরটা সবসময় দেখে আসছি সেটা হচ্ছে যে আমরা এক থালায় খাবো, হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে মিল মোহাম্মত থাকবে, স্বাভাবিক। এখন দুই ভাইয়ের ভিতরে যদি একটা দিনের এই ইস্যুগুলো নিয়ে নিজেদের ভিতরে মারামারি হয়, কাটাকাটি হয়, তাহলে আসলে কি আমাদের ভিতরের যে পশুত্বটা এটা আমরা প্রকাশ করে দিলাম। আচ্ছা। আমাদের ভিতরে আসলে আমরা যে মুসলমান হিসাবে আমাদের এক ভাই মুসলমান আরেক ভাই 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 এই ভ্রাতৃত্বটা তো আর থাকলো না আর কি। তো দিনের ছোটখাটো ইস্যু আমরা এটা আলোচনার মাধ্যমে যদি কঠিন সমস্যার সম্মুখীন হই, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সলিউশন করব, সমাধানের পথ করব, আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব, যাতে আল্লাহ তাআলা একটা উপযুক্ত সমাধানের ব্যবস্থা করে দেন। কিন্তু আমরা তো এক ভাই আরেক ভাইয়ের রক্ত জড়াইতে পারি না। তাইলে আমাদের থেকে যারা অমুসলিম আছে এমনকি যারা দিনের পথে নাই তারা কি শিখবে? এই জন্য আমরা সব জায়গায় সৌহার্দ্যপূর্ণ আচরণ করে ভ্রাতৃত্ব বন্ধনকে সঠিক রেখে আমরা দিনকে সামনে এগিয়ে নিয়ে যাব। জি শুকরিয়া ভাই, আপনার খাবার অনেক ডিস্টার্ব করলাম, আপনার এনার্জি অনেক লস হয়েছে। আপনি এখন হাঁটতে থাকেন, ইজতেমার মাঠে চলে যান। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ভাই আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম, ভাইকে মানে আসলেই মানে আটকে ধরে আর কি কথা বলছি। আমরা এখন যাব আমাদের আরেক ভাইয়ের সাথে কথা বলার জন্য।